কুমারগাঁও বিদ্যুতের গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের একদিন পার হলেও এখনো সিলেট জেলার 4.5 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এতে পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি চরমে উঠেছে। বিকল্প লাইন না থাকায় পরিস্থিতি কখন স্বাভাবিক হবে বলতে পারছে না কর্তৃপক্ষ। গতকাল সকাল 11টার দিকে সিলেটের কুমারগাঁও আখালিয়ার বিদ্যুৎ গ্রিডে আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যেই পুরো স্টেশনে আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি ট্রান্সফরমার সহ বেশিরভাগ যন্ত্রপাতি পুড়ে যায়। পানি যে সমস্যা হচ্ছে, মানুষের গোসল নাই, বাথরুমের পানি নাই, খাওয়ার পানি নাই, অনেক সমস্যা। সেগুলো সবকিছু সলভ করার জন্য আমরা কিন্তু 1 সেকেন্ডও বসে নাই। এখানে এক্সপার্টের সমস্যা নেই, মালামালের সমস্যা নেই, ইচ্ছার কোনো ঘাটতি নেই, সময়ের ব্যাপার মাত্র। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আহমদ সুজাদ। হাবিবা, সিলেটে গতকাল যে কুমারগাঁওয়ের যে বিদ্যুতের যে উপকেন্দ্রে আগুন লেগেছিল, এখনো আগুন লাগার পর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির এখনো ক্ষয়ক্ষতির পরিমাণটা যেমন জানা যায়নি, তেমনি কখন বিদ্যুৎ আসবে সেটাও কিন্তু কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে বলতে পারছে না। এই যে বিদ্যুৎ না থাকায় কিন্তু সিলেট নগরীর মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, বিশেষ করে পানির সংকটে ভুগছেন মানুষরা। এবং এছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি যে গতকালকে যখন বিদ্যুতের এই গ্রিডে আগুন লাগে তারপরেই কিন্তু সিলেটের বাজারে কিন্তু মোমবাতি সংকট দেখা হয়েছে। আমরা অনেক মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে বিশেষ করে যে মোমবাতির দাম 3 টাকা সেটি কিন্তু 20 টাকা ধরে অনেকে বিক্রি করছেন। এছাড়া বিকল্প উপায়ে অনেকেই পানি সংগ্রহ করার জন্য উঠে পড়ে লেগেছেন। বিশেষ করে সিলেট নগরীর যে সকল দিঘি বা পুকুর রয়েছে সেগুলিতে মানুষের জ্যাম দেখা গেছে। তো আমরা সবশেষ যেটা প্রকৌশলীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে আজকে সন্ধ্যার পরপরই সিলেট সিটির কিছু এরিয়াতে তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন বলে জানা গেছে। তবে পুরো দমে বিদ্যুৎ সরবরাহ করতে কিছুটা সময় লাগবে, এইটাই আমাদেরকে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাদ।